সফট গ্লাম লুক যাদের পছন্দ, আজকের ভিডিওটা তাদের জন্য। আমি আমার এই সফট গ্লাম লুকটা কিভাবে করেছি চলো দেখি। প্রথমেই হচ্ছে প্রাইমার লাগিয়ে নেব। আমি প্রাইমার ওই জায়গাগুলোতেই লাগাচ্ছি যেখানে হচ্ছে আমার পোর্স আছে। আমার স্কিনে অনেক পোর্স আছে যেগুলো সব আমি নিজেই আসলে তৈরি করছিলাম। যখন আমি বুঝতাম না যে হচ্ছে স্কিন নিয়ে অতটা ঘোরাঘুরি করতে হয় না, কিন্তু তখন আমি ঘোরাঘুরি করতাম আর কেউ আমাকে বলার মতো ছিল না। তো সেই জন্য আমার স্কিনে পোর্স আসছে অনেক। তো যার জন্য আমার প্রাইমারটা অনেক কাজে দেয়। তো যেখানে যেখানে আমার পোর্স আছে টি জোনে আর হচ্ছে নাকের আশেপাশ দিয়ে, তারপর সেখান দিয়ে আমি এটা অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর হচ্ছে আমি আমার ফাউন্ডেশনটা নিব, আর ফাউন্ডেশনের সাথে আমি একটু কনসিলার মিক্স করবো, কারণ কনসিলারের যে এটা টেক্সচারটা ওটা অনেক সফট হয়। যার জন্য আমি হচ্ছে মাঝে মধ্যে এই কাজটা করি যে হচ্ছে ফাউন্ডেশনের সাথে কনসিলারটা মিক্স করে নিই, যাতে বেসটা অনেক স্মুথ হয় আর অনেক ফ্ললেস লুক আসে। তো আমি এখানে আমার ট্যাম্প বিউটি ব্লেন্ডার যেটা আছে সেটাতে হচ্ছে আবার একটু সেটিং স্প্রে যেটা আছে সেটা হচ্ছে একটু স্প্রে করে নিয়েছি, যাতে হচ্ছে একদম বেসটা একদম ভালোভাবে স্টে করে, যাতে মুভ না করে আর কি, বা সরে না যায়। যখন আমি ব্লেন্ড করব তখন একদম সেট হয়ে যায়, যাতে সেটা আমি সুন্দর করে ডেভেলপ করে ব্লেন্ড করে নিয়েছি সব জায়গায়, পুরো মুখে আর গলা দিয়ে। তারপরে আমি হচ্ছে যে হাইলাইটারটা আছে সেটা আমি দিয়েছি। এরপর তোমরা কনসিলার লাগিয়ে নিতে পারো। তো এখানে আমি হচ্ছে স্টিক যেটা আছে সেটা আমি ইউজ করেছি। তো তারপরে হলো আমি এটা সুন্দর করে ব্লেন্ড করে নিব আগে, যাতে একদম কোনো হার্শ কোনো লাইন না থাকে। কারণ হার্শ লাইন থাকলে খুবই বাজে দেখা যায়, একটা মানে ছোপ ছোপ অবস্থা দেখা যায় ব্লেন্ড না হলে আর কি, যেরকম দেখা যায় স্কিনের সাথে মনে হয় যে এক্সট্রা কিছু লেগে আছে। তো তারপরে আমি হচ্ছে সুন্দর করে নোজটা কন্ট্রোল করে নিব, তারপর ফেস, তারপর ঠোঁটের নিচে একটু দিলে যাতে একটু শ্যাডো ভাব থাকে। আর আমি থোতার মাঝখানে দিয়ে নিচ্ছি এই কারণে, কারণ আমার থোতার মাঝখানে একটু ভাব আছে, খুবই হালকা, কিন্তু ওটা যাতে একটু হাইলাইট হয় সেই জন্য আমি হচ্ছে ওখানে দিয়ে নিচ্ছি আর কি। তো আমি ঠোঁটের ওখানে যেখানে আর কি আমার মনে হয় যে হলো এই শ্যাডো গুলো দেওয়া দরকার, সেখানে আমি কন্ট্রোল গুলা করে নিচ্ছি। তো তারপর সুন্দর করে ব্লেন্ড করে দিবা, যাতে এইগুলো সব তোমার স্কিনের মধ্যে একদম মিক্স হয়ে যায়, মানে খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায় সিমলেস ভাবে। সেইভাবে তোমরা এটা ব্লেন্ড করে দিবা। আর অবশ্যই মাঝে মাঝে একটু এই ড্যাম্প বিউটি ব্লেন্ডারের মধ্যে স্প্রে করে নিবা, সেটিং স্প্রেটা করে নিবা, তাহলে তোমাদের বেসটা অনেক স্মুথ আর অনেক সুন্দর হবে। তো চলো এর আমরা নেক্সট স্টেপে চলে যাই। তো নেক্সট স্টেপে হচ্ছে আমি ব্লাশ ইউজ করব। ব্লাশ এটা আমি হচ্ছে একটা পিচ কালারের একটা ব্লাশ ইউজ করছি এখানে। আমার কাছে পিচ কালারের এই ব্লাশটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি মাঝে মধ্যে এটা একদম র স্কিনেও আমি দিয়ে যাই, মানে যেখানে কোনো কিছু ক্লিয়ার স্কিন কোনো কিছু ইউজ করা হয় নাই, মেকআপ ইউজ করি নাই, কিন্তু তারপরে ওটা দিলে পরে একটা সান কিসড একটা ভাইব দেয়। তো আমি সেই জন্য আমি এই পিচ কালারের একটা ব্লাশ, কোরাল কালার বা পিচ কালারের মাঝামাঝি যে ব্লাশটা সেটা আমি ইউজ করি। তো তারপরে আমি ব্রাশ দিয়ে হচ্ছে আহ ব্রাশ দিয়ে যদি খুবই অল্প পরিমাণে তোমরা যদি পাউডার নিয়ে তারপরে এটা ফেসটাকে বেক করো, তাহলে তোমাদের কেকিনেসটা হবে না। তো এখানে দেখতেছো অনেক কিউট সুন্দর একটা আম, জিনিস, সেটার মধ্যে ব্লাশ আছে, হাইলাইটার আছে, তারপরে হচ্ছে একটা আইশ্যাডো আছে। তো সেজন্য এইটা আমার কাছে খুবই হ্যান্ডি লাগে, আর এটা ব্যাগের মধ্যেও নিয়ে যাওয়া যায় সব জায়গায়। যদি কোন জায়গায় টাচ আপ করতে দরকার পড়ে সেখানেও তোমরা ইউজ করতে পারো, এটা সব জায়গায় পেয়ে যাওয়া তোমরা। তারপর আমি মুখে নাকে আমার ব্লাশ ব্লাইন্ডনেস আছে, সত্যি কথা। আমি অনেক ব্লাশ দিতে পছন্দ করি, অনেক হাইলাইটার দিতে পছন্দ করি, অনেক আগে থেকেই। তো এইটা আমার কাছে অনেক হ্যান্ডি লাগে, আর এটা আমি অনেক কিউট লাগে, সেই জন্য দেখা যায় এটা পিগমেন্টেড, অনেক বেশি পিগমেন্টেড, অল্প একটু দিলেই অনেকখানি মানে অনেক সুন্দর হয় আর কি। তো এই যে আমি সব জায়গায় আমার মুখে যেখানে যেখানে দেওয়ার দরকার আর কি আমার ফেসের মধ্যে, তো সেইখানে সেখানে আমি দিয়ে নিচ্ছি। যেখানে হাইলাইটার প্রয়োজন সেখানে সেখানে দিয়ে নিচ্ছি কপালে, তারপরে হচ্ছে যেখানে চেক বোন আছে সেখানে, তারপরে একটু থুতনিতে, একটু নাকের ডগাতে, সবখানে আমি দিয়ে দিচ্ছি আর কি। তারপরে হচ্ছে আমি চলে যাবো হলো আমার শ্যাডোতে। অনেকে আই আই মেকআপটা আগে করে, কিন্তু আমি আই মেকআপটা পরে করি। আমি জানি না কেন করি, আমার কাছে ভালো লাগে আই মেকআপটা পরে করতে। তারপরে আমার অনেকদিন পরে মেকআপ টেকআপ করার কারণে আমি দেখি যে আমার আইশ্যাডো প্যালেটে সব বেশ কিছু শুকায় টুকায় গেছে। তো তারপরে আর কি করা, তারপরে এই যে আমি হাত দিয়ে দিচ্ছি, কারণ হাত দিয়ে দেওয়ার আর একটা কারণ আছে। আমি আমার বাচ্চা কাচ্চা গুলো ঘরের মধ্যে ঘুমাচ্ছিল, তো আমি যাতে এই ভিডিওটা বানাচ্ছি হচ্ছে সেহরির আগে, তো ওরা সবাই ঘুমাচ্ছিল, আর আমি যদি এখন লাইট দিয়ে এখন ব্রাশ করতে যাই তো ওরা সবাই জেগে যাবে। তো সেই জন্য আমি আর ব্রাশ আনতে যাইনি, তো হাত দিয়ে আমার দেওয়ার চেষ্টা করতেছি আর কি। তো আমি হাত দিয়ে মোটামুটি হচ্ছে আর কি, খুব একটা খারাপ হচ্ছে সেটাও না, কিন্তু হয়তো ব্রাশ দিয়ে করলে আর একটু বেশি সুন্দর ফ্ললেস হতো। তো এর পরের বার ইনশাল্লাহ আমি যখন আমি ভিডিও করব তখন হচ্ছে ইনশাল্লাহ আমি ব্রাশ দিয়ে আমি করব।
মেকআপ। তারপরে এই যে আমি চোখের নিচে দিয়ে নিছি, তারপরে একটা সানসেট টাইপের একটা লুক আনার চেষ্টা করেছি আমি এখানে। তো আমার কাছে অনেক দিনের ইচ্ছা ছিল যে হচ্ছে ইয়েলো বেজের উপরে সানসেট টাইপের একটা লুক আমি ক্রিয়েট করবো। তো এটা হচ্ছে সেই লুকটা, যেটা আমি আমার ব্রাশ ছাড়া হাত দিয়ে করার চেষ্টা করতেছি আর কি এনিমে। তো এই যে আমার আইশ্যাডোর যেগুলো সব দেওয়ার ইচ্ছা ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। তো তারপরে হচ্ছে নিচে আমি একটু হাইলাইট করার জন্য যেগুলো সব একটু শিমারি, যেগুলো সব আছে, যেগুলো যে কালার গুলো একটু লাইট কালার, একটু শিমারি কালার, সেই কালার গুলো হচ্ছে আমি চোখের নিচে বা হচ্ছে উপরে আইলিডের উপরে ওখান দিয়ে দিয়ে নিচ্ছি, যেখান দিয়ে আমার মনে হয় যে একটু হাইলাইট করার দরকার আছে। কিংবা তোমরা নর্মালি যে হচ্ছে হাইলাইটার গুলো আছে সেগুলো ইউজ করতে পারো, অবশ্যই ওগুলো সব লিকুইড না, পাউডার যেটা। ঠোঁটে কিছু না দেওয়ার কারণে আমাকে একটা আস্তে পুরো মরা মানুষের মতো লাগতেছে। তো তার জন্য আমি একটু লিপ লাইনার করে নিবো, যাতে একটু মনে হয় যে হ্যাঁ আমি একটা জীবিত মানুষ, জীবিত মানুষই মেকআপ করতেছি। তো এনিওয়ে, তো আমি এটা দেওয়ার পরে আমি একটু কাজল দিব, যে কাজলটা হচ্ছে সবুজ সবুজ কালার। কাজল দেওয়া আমার হয়ে গেছে অলমোস্ট প্রায়। তো কাজল দেওয়ার পরে আমি চলে যাব হচ্ছে আমার এই আইলাইনার দিতে, যেটা আমার প্রচন্ড রকমের ভয় করতেছে। তো সেটা আমি স্কিপ করে যাচ্ছি, তবে আমি স্কিপ করলে হবে না, এটা আমার আলটিমেটলি দিতেই হবে। তো তারপরে আমি আগে আইব্রোটা সেট করে নিচ্ছি। আইব্রোটা সেট করার পরে হচ্ছে আমি ভাবছি যে হচ্ছে আইলাইনারটা দিব, কারণ আমি খুবই ভয় পাচ্ছি, কারণ অনেকদিন হলো আমি মেকআপ করি না, আর এটা আমার অনেকদিন পর আইলাইনার যেহেতু আমার দিতেই হবে। তো সেই জন্য একটু সবার কাছে দোয়া প্রার্থী। আমি জানি না যে এটা আমার কেমন হবে আইলাইনার, তো আমার দিতে ভয় লাগতেছে। তো তারপরে আর কি করা, আমি ক্যামেরা কোন দিকে গেছে না গেছে সেদিকে খেয়াল না করে আমি আসলে আমার আয়নার দিকে তাকাই আমি এই আইলাইনারটা দিয়ে নিচ্ছি, যেটা তোমরা দেখো না আর কি। এই যে আমার হয়ে গেছে, এক চোখে আর এক চোখে নিয়ে নিলে হয়ে যাবে। তো আমি অনেকদিন পরে আইলাইনার দিচ্ছি জন্য আমার প্রচন্ড ভয় করতেছিল, কারণ জানি না যে কেমন হবে। তো তারপরে এই যে এমন হয়ে গেছে দেওয়া, তারপর মাস্কারা টাস্কারা দেওয়া হয়ে গেছে। তো মাস্কারা দেওয়ার পরে আমি ল্যাশ লাগাতে চাইছিলাম, কিন্তু ল্যাশ আমি লাগাইনি কারণ সময় ছিল না, সেই সময় হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি আর ল্যাশ ট্যাশ লাগাইনি। তো নর্মালি এরকম রেখে দিছি। তো নেক্সট টাইম ইনশাল্লাহ আমি ল্যাশও লাগাবো, সবকিছু করবো একদম প্রপার মেকআপটা যেভাবে হয় আর কি, ঠিক সেভাবে আমি করবো ইনশাল্লাহ। তো এই যে আমার আমি প্রায় 3টা কোট দিয়েছিলাম মাস্কারার। তো আমার হয়ে গেছে এই যে, আমি অনেক হ্যাপি। তো তারপরে হচ্ছে আমি আমার লিপসটা করবো। তো আমি লিপসে যেহেতু আমি ভ্যাসলিন দিয়ে রাখছিলাম আর তার উপরে যেহেতু লিপ লাইনার দিয়ে রাখছিলাম, তো সেই জন্য আমি এখন লিপসটা আমি করবো। লিপসটা অনেক মানে পিঙ্ক টাইপের কোনো, মানে বাংলাদেশে যেভাবে দেয় মানুষ একদম লিপ লাইনার দিয়ে, আমি সেভাবে দিব না, আমি একটু কোরিয়ান স্টাইলে দিব, যেটা আমার কাছে অনেক পছন্দ হয়, যে ন্যাচারাল লিপসের মতো লাগে কিন্তু একটু সুন্দর লাগে আর কি দেখতে। তো সেই জন্য আমি প্রথমে লিপস্টিক দেওয়ার পরে একটু ড্যাব ড্যাব করে নিয়েছি চারপাশ দিয়ে, যাতে কোনো হার্শ লাইন না থাকে। আর তারপরে হচ্ছে আমি এই টিন্টটা ইউজ করব। এই টিন্টের মধ্যে প্রায় 6টা কালার ছিল, তার মধ্যে অনেকগুলো আমি ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি, মানে যখন আর কি দরকার হয় তখন আমি ইউজ করি। তো এখানে আমি একটু অল্প করে দিয়ে নিচ্ছি, কারণ এগুলো সব মানে খুব তাড়াতাড়ি সুন্দর একটা কালার দেয় আর কি। তো আমার মনে হচ্ছে যে যেহেতু আমি লিপস্টিক ইউজ করেছি, যেহেতু আমার ঠোঁট একদম বেয়ার ঠোঁট না, তো সেই জন্য হচ্ছে এই যে আমি একটু বেশি করে দিলাম, যাতে একটু ন্যাচারাল লাগে আর ন্যাচারাল লুক আনার জন্য। তারপরে এইভাবে ড্যাপ ড্যাপ করে নিতে হবে, কারণ যদি ড্যাপ ড্যাপ করে না নাও এই লাইনটা দুই শেড একদম মিক্স হবে না, বাজে দেখা যাবে। সেজন্য সবসময় এটা করার পরে একটু ড্যাপ ড্যাপ করে নিবা, তাহলে একটু দুইটা মিক্স হয়ে যাবে, সুন্দর হবে, সফট হবে দেখতে। তো তারপর আমি একটু আরেকটু উপর সাইড দিয়ে আমি লিপস্টিকটা দিয়ে নিচ্ছি, কারণ লিপস্টিকটা দিলে তার একটা পিঙ্ক পিঙ্ক ভাব আসতেছে, আর মাঝখানে হচ্ছে রেড রেড অরেঞ্জ অরেঞ্জ কালারটা আসতেছে, একদম দেখতে কিউট লাগতেছে। তো তারপর ড্যাব ড্যাব করে নিয়ে দুইটা ভালোভাবে মিক্স করে দেওয়ার পরে তারপরে আমি নিব হচ্ছে সুন্দর একটা লিপ গ্লস। এটা লিপ অয়েল লিপ গ্লস কিছু একটা টাইপের, মানে দুইটাই করে আর কি। এটা কালার চেঞ্জ করে না ঠিকই, কিন্তু এটা গ্লসি, অনেক বেশি গ্লসি। আর এটা একটা মিন্ট মিন্ট একটা গন্ধ আছে, যেটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। আর এটা আমি কোথা থেকে কিনছি সেটা আমার খেয়াল নাই, আমি কিউট জিনিস দেখলে কিনে ফেলি। তো এটা দেওয়ার পরে দেখো লিপসটা কত সুন্দর লাগতেছে, মানে মনে হচ্ছে যে ন্যাচারাল লিপস কিন্তু অনেক সুন্দর। তো এটা অনেক কিউট না, অনেক বেশ কিউট, কিন্তু এটা অনেক বেশি দামও নেয় নাই, হয়তো মনে হয় 100 কিংবা 200, এর কমও হইতে পারে আমি বলি। তো এই যে আমার ফাইনাল লুক দেখো, অনেক সুন্দর লাগছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমার পেজে ফলো দিও, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থাকো, কমেন্টস করে জানাই কেমন লাগছে। ওকে বাই।